সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা রে, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আমরা নতুন করে নবায়ন করব আমাদের ঈমানটাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, পড় আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা রে, যদি তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করতে চাও, তাহলে বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, তাহলে তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা হলো এখানে, আজকে আমরা চলতে ফিরতে আমাদের ঈমান চলে যায়, অনেক কথার মধ্য দিয়ে আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, তাহলে আপনাদের ঈমান নবায়ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বুঝাতে চাচ্ছেন, কমিটমেন্টটা হচ্ছে, বান্দা তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখান থেকে বোঝা গেল, যদি আমরা আল্লাহকে স্মরণ না করি, আল্লাহর জিকির যদি আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের স্মরণ করবে না, ঠিক কিনা?